নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচরণ সাহা বিএসসি। আমি আজ হাঁপানি রোগ সম্বন্ধে বলবো, তার প্রতিকার কী করে করা যায় সেই সম্বন্ধে বলবো। হাঁপানি রোগটা হলো ফুসফুসের রোগ। আমরা ফুসফুসের সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাস নিই। শ্বাস গ্রহণ করাকে বলা হয় প্রশ্বাস, শ্বাস ত্যাগ করাকে বলা হয় নিঃশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাস চালাতে আমাদের মোট সময় লাগে 3 সেকেন্ড। যখন আমাদের ফুসফুসের হাঁপানি শুরু হয়ে যায় তখন 3 সেকেন্ড থাকে না, 3 সেকেন্ডের বেশি লেগে যায় নিঃশ্বাস প্রশ্বাস চালাতে। তখন ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কমে যায়, বায়ু ধারণ ক্ষমতা কমে যায়। ফুসফুস 4.5 লিটার বায়ু ধারণ করে, তখন ফুসফুসের 4.5 লিটার বায়ু আর ধারণ করতে পারে না। ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, পেশিগুলো সঞ্চালিত হয় না। ফুসফুসের সাইডে যে পেশিগুলো ফুসফুসকে সাহায্য করে সেগুলো সঞ্চালিত হয় না। তাই আমাদের শ্বাস ব্যায়ামের দরকার। ফুসফুসকে ভালো রাখতে হলে শ্বাস ব্যায়াম, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম এক কথায়। এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে পরে ফুসফুসটা ঠিকমতো কাজ করে। তো নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়ামের জন্য পেশির শক্তির দরকার। সেই শক্তির সেই শক্তির যোগান দেয় সবার জারণ। এই সবার জারণকে সাহায্য করে আমাদের ফুসফুস। ফুসফুস পিওর অক্সিজেন গ্রহণ করে রক্তে কোষে কোষে পৌঁছে দেয়, রক্তের মাধ্যমে কোষে পৌঁছে দেয়। সবার জারণের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি আমাদের পেশিগুলির কোষে ফুসফুস সাহায্য করে। যখন ফুসফুস পিওর অক্সিজেন গ্রহণ করতে পারে না তখন সবার জারণের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি পেশিগুলো সঞ্চালিত করার জন্য পেশি সেই শক্তি পায় না। সেই জন্য আমাদের বাইরে থেকে অক্সিজেন নিতে হয়, কৃত্রিম উপায়ে অক্সিজেন টানতে হয়। কৃত্রিম উপায়ে অক্সিজেন টেনে আমাদের পেশিগুলোকে সঞ্চালনের মাধ্যমে আমাদের অনেক সময় হাঁপানি দূর করার চেষ্টা করি, তাতে দূর হয় না। কৃত্রিম উপায়ে হাঁপানি দূর করা যায় না, তো সাময়িক উপশম হয়। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে শ্বাস ব্যায়াম করে পেশিগুলো ঠিকমতো সঞ্চালিত হয়, তাদের শ্বাস ব্যায়াম করতে হবে। শ্বাস ব্যায়ামের ফলে পেশিগুলো ঠিকমতো সঞ্চালিত হতে পারে। শুধু তা না, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফুসফুসে যাতে ঠান্ডা না লাগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ঠিকমতো খাবারগুলো যদি গরম গরম খাবার খাই তার দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে যে কোনো প্রকারেই যেন আমাদের শরীরে ঠান্ডা না লাগে, এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি স্নান করতে হয় তাও হালকা গরম জলে স্নান করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে ধূমপায়ীদের কাছে বসে না থাকি। যারা সক্রিয় ধূমপায়ী, যারা ধূমপান করছে, চুরুট টানছে, গাঁজা টানছে, আফিং টানছে, যারা ধূমপান করছে সেই ধূমপায়ীদের পাকে যারা সক্রিয় ধূমপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, তাদের ধূমপানের সঙ্গে কার্সিনোজেন যেমন নিকোটিন মারাত্মক পদার্থ, কার্বন মনোক্সাইড মারাত্মক পদার্থ, কার্বন মনোক্সাইড নিকোটিনের মধ্যে আরও আছে, নিকোটিনের মধ্যে আলকাতরা, তাহলে এগুলো মারাত্মক পদার্থ। এগুলো আমরা যাতে বিষাক্ত পদার্থ গ্রহণ না করি, সরাসরি গ্রহণ না করি। এমনকি পাশে যারা বসে থাকে তারা নিষ্ক্রিয় ধূমপায়ী, তাদের সাইডে যারা বসে থাকে, যারা ধূমপান করছে তাদের সাইডে বসে থাকলেও তাদের একরকম ধূমপান করা হয়ে থাকে। সেদিকে যারা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের পাশে যদি কেউ ধূমপান করে তাদেরকে মানা করতে হবে, নিষেধ করতে হবে যে আপনারা পাশে ধূমপান করবেন না, সাইডে গিয়ে ধূমপান করবেন। যদি ধূমপায়ীদের পাশে বসে থেকে একই ধূমপানের যা ক্ষতি, সক্রিয় ধূমপানের যা ক্ষতি, নিষ্ক্রিয় ধূমপান যারা পাশে বসে থাকে তাদের হলো নিষ্ক্রিয় ধূমপান, সে একই রকম ক্ষতি। এই যাতে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আমাদের শ্বাসরোগ সৃষ্টি হয়ে গেলে একে সারানো খুব মুশকিল।
অনেক সময় এই শ্বাসরোগটা হয়, বংশগত কারণে হয়। তাছাড়া আমাদের ঠান্ডালে অতিরিক্ত ঠান্ডা লেগে হয়, কাশতে 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 শ্বাসরোগ হয়ে যায় অতিরিক্ত ঠান্ডাতে। সেই সময়তে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের কাশিটা বন্ধ করতে হবে। যাতে কাশিটা বন্ধ হয় সেই জন্য আমাদের ভালো চ্যবনপ্রাশ খেতে হবে। তাছাড়া ডামাবটির চূর্ণ খেতে হবে। ভালো চ্যবনপ্রাশ খেলে কাশিটা কমে যায়। অনেক সময় বুকের মধ্যেকার কফগুলো বেরিয়ে যায় চ্যবনপ্রাশে। এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের কাশিগুলো না হয়, যাতে ভালো চ্যবনপ্রাশ খেয়ে আমাদের ভিতরকার কফগুলো বের করতে পারি। অনেক সময় দোকানি কমে যাবে, কারণ অনেক সময় দোকানি হয় আমাদের ফুসফুসের শিলেশ্বর জমে যায়, শ্বাসনালীতে শিলেশ্বর জন্মে। শ্বাসনালীতে শিলেশ্বর জন্মালে আমরা শ্বাস নিতে কষ্ট হয়, তখন আমরা ধুকাই। শ্বাস নিতে যখন কষ্ট হয় তখনই আমাদের ধুকানি ওঠে। এই ধুকানি উঠলে আমাদের ফুসফুসগুলো ঠিকমতো কাজ করতে পারে না, বায়ু ধারণ করতে পারে না, তখন বায়ু ধারণ ক্ষমতা একবারে কমে যায়। আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের শরীরে যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ঠিকমতো যাতে আমাদের শরীরকে পরিচর্যা করতে পারি সেই জন্য শ্বাস ব্যায়াম করতে পারি। শ্বাস ব্যায়ামের ফলে অনেক সময় হাঁপানি রোগ ভালো হয়। তাছাড়া হাঁপানি রোগ ভালো করতে হলে অনেক সময়তে আমরা আমাদের আয়ুর্বেদিক মতে ডামাবটির চূর্ণ দিয়ে থাকি, আর্থালেক্স দিয়ে থাকি, আর্থালেক্স ক্যাপসুল দিয়ে থাকি। আর্থালেক্স ক্যাপসুল দুবেলায়, সকালে একটা, বিকালে একটা। আর ডামাবটির চূর্ণ অনেক সময় হাঁপানি বেশি হলে ডামাবটির চূর্ণ এক পাতা করে খেলে হয়ে যায়। তো ডামাবটির চূর্ণ পাওয়া যায়, বাজারে পাওয়া যায় রাজস্থান কোম্পানির। তাছাড়া অনেক সময় চ্যবনপ্রাশ খেয়ে, চ্যবনপ্রাশ খাওয়া মানে চ্যবনপ্রাশ 1 চামচ করে যদি চ্যবনপ্রাশ আমরা দুবেলা খাই তাতে শরীরের শক্তি জন্মে। তাছাড়া তাতে কফ নির্গত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা খেয়ে ভিতরে কফটা বের করতে পারি, দোকানে যদি কমে যায়। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে শরীরে ঠান্ডা না লাগে সেই জন্য গরম জলে স্নান করতে হবে, হালকা গরম জলে। বেশি গরম জলে স্নান করলে আবার কষা হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাবারগুলো গরম গরম খেতে হবে, প্রত্যেকটা খাবার গরম করে খেতে হবে, মানে গরম গরম খাবার খেতে হবে, নাহলে ঠান্ডা খাবার খেলেও ভিতরে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার, আমি চাঁদবাড়ি থেকে তান্ত্রিক কবিরাজ কালাসিন সাহায্য দিয়েছি। আমার মোবাইল নাম্বার 77 97 10 30।